আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলেই ভালো আছেন। টক ঝাল মিষ্টি রান্না চ্যানেলে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আজকে আমি আপনাদের মাঝে তৈরি করে দেখাবো বাজার থেকে কিনে আনা পাউরুটি দিয়ে মজাদার একটি বিকেলের নাস্তা। আশা করছি আজকের রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে চিকেনের পুরটা রেডি করে নেব। তার জন্য এখানে আমি চিকেন নিয়েছি 2 কাপ, আর চিকেনটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একদম ছোট করে কেটে নিয়েছি। চেষ্টা করবেন যতটা সম্ভব একদম ছোট করে কেটে নেওয়ার জন্য। তো চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিব এখানে 4 টেবিল চামচ তেল, দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর 2টা কাঁচামরিচ কুচি। নেড়েচেড়ে একটু হালকা করে ভেজে নিতে হবে। এরপর যে অ্যাড করে দিব 1 টেবিল চামচ আদা রসুন বাটা, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ, হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া, আর দিয়ে দিব হাফ টেবিল চামচ জিরার গুঁড়া। আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। এখানে অ্যাড করব এখন আমি চিকেনটা দিয়ে মশলার সাথে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এরপর যে অ্যাড করব এখানে লাল ক্যাপসিকাম আর সবুজ ক্যাপসিকাম দেখার সৌন্দর্যের জন্য, আর এগুলো আমি একদম ছোট করে কেটে নিয়েছি। চাইলে এটা স্কিপ করতে পারেন। নেড়েচেড়ে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। তো এই পর্যায়ে আমি অ্যাড করে দিব গোলমরিচ গুঁড়ো 1 চিমটি, আর গরম মশলার গুঁড়া হাফ টেবিল চামচের একটু কম, আর দিয়ে দিব 1 টেবিল চামচ সয়া সস। একটু নেড়েচেড়ে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এখন ঢাকনা দিয়ে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিব। বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন চিকেন থেকে কিন্তু একটু পানি উঠে এসেছে। এই পানিতেই কিন্তু এই চিকেনটাকে ভেজে নিতে হবে, অর্থাৎ সিদ্ধ করে নিতে হবে। তো ঢাকনা দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব। তো ফিরে এলাম কিছুক্ষণ পর। দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু শুকিয়ে গেছে, আর চিকেনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর একটু কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এই চিকেনটা, দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে এক সাইডে রেখে দিব। এখানে আমি 2 পিস রুটি নিয়েছি, আর রুটির সাইডটা একটু কেটে নিতে হবে। সাইডের যে ব্রাউন অংশটা আছে সেই অংশটা কেটে নিব। তো এই পর্যায়ে 2 পিস রুটি একটু আলাদা করে আমি একটু পানি দিয়ে নিচ্ছি, যাতে করে এটা একটু বেলতে সুবিধা হয়। আমার রুটিগুলো ফ্রিজে ছিল, তাই আমি একটু হালকা পানি দিয়ে নিচ্ছি। আপনারা যদি রুটি কিনে আনার সাথে সাথে এই রেসিপিটি তৈরি করেন সেক্ষেত্রে পানি নাও লাগতে পারে। এভাবে জাস্ট আমি একটু হালকা প্রেস করে নিলাম। আর এখন দিয়ে দিব আমার চিকেনের পুরটা। মাঝখান বরাবর এই চিকেনের পুরটা দিয়ে নিতে হবে। চিকেনের পুরটা দেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দিব চিজ। এখানে আমি মোজারেলা চিজটা ব্যবহার করেছি। চিজটা অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। চিজটা দিলে একটু খেতে বেশি স্বাদ হয়, তাই দিয়ে দিচ্ছি। অন্য একটি রুটির পিস দিয়ে এভাবে হালকা একটু প্রেস করে দিতে হবে। তো আমি আরেক পিস বানিয়ে দেখাচ্ছি আপনাদের। ভিডিওটিতে লক্ষ্য করলেই বুঝতে পারবেন এটা কিভাবে তৈরি করতে হয়। এভাবে হালকা একটু পানির ছিট দিয়ে নিলে তাহলে বেলতে একটু সুবিধা হয়, আর রুটিগুলো একদমই ছিঁড়ে যাবে না। যেহেতু এই রুটিগুলো একটু ফ্রিজে ছিল তাই একটু হার্ড হয়ে গেছে, তাই একটু পানি দিয়ে নিলাম। এখন এই চিকেনের পুরটা দিয়ে মোজারেলা চিজটা দিয়ে অন্য পিস রুটি দিয়ে একটু হালকা প্রেস করে দিতে হবে। তাতেই কিন্তু রেডি হয়ে যাবে আজকের নাস্তার রেসিপিটা। তো দেখতেই পাচ্ছেন এভাবে আমি সবগুলো তৈরি করে নিব। একটি বোলে আমি হাফ কাপ ময়দা নিয়েছি, আর একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। আর এখানে পানি দিয়ে একটি পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। এভাবে অল্প অল্প করে পানি দিয়ে একটি পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো নেড়েচেড়ে ভালোভাবে পাতলা ব্যাটারটি তৈরি করে নিলাম। আর এখানে নিয়েছি আমি ব্রেড গ্রাম। আমি রুটি ব্লেন্ডার করে নিয়েছি, আপনারা চাইলে টোস্ট বিস্কিট গুঁড়ো করে নিতে পারেন। প্রথমেই রুটিটাকে ব্যাটারের মধ্যে একটু কোট করে নিতে হবে, এরপর ব্রেড গ্রামে কোট করে নিতে হবে। চাইলে এখানে আপনারা ডিম ফেটিয়েও কোট করে নিতে পারেন ময়দার পরিবর্তে। তো এভাবে ভালোভাবে কোট করে নিতে হবে পুরো রুটিতে। তৈরি হয়ে গেল একটি পেটিস। তো আমি রেখে দিলাম এক সাইডে। অন্য একটিও দেখাচ্ছি আপনাদের। এভাবে কোট করে নিয়ে ব্যাটারটাকে ঝরিয়ে এ পর্বে ব্রেড গ্রামে দিয়ে কোট করে নিতে হবে।
পুরো রুটিতে ভালোভাবে কোট করতে হবে। দেখতেই পাচ্ছেন সবগুলো আমি কোট করে নিয়েছি। এখন ভাজার পালা। তো ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, আর তেলটা যখন হালকা কুসুম গরম হয়ে আসবে ওই পর্যায়ে আমি দিয়ে দিব এই নাস্তাগুলো। তো প্রথমে আমি 2 পিস ভেজে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে এই নাস্তাগুলো ভেজে নিতে হবে। রুটির এই পেটিসগুলো খেতে কিন্তু খুবই মজা, ভিতরে চিকেন আর চিজ থাকাতে কিন্তু খেতে অসাধারণ। চাইলে বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলের চায়ে এই নাস্তাটি পরিবেশন করতে পারেন, সকলেরই ভালো লাগবে। তো আমি ভাজা শেষ হয়ে গেলে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে আসছে। এরকম যখন কালার চলে আসবে ওই পর্যায়ে কিন্তু তেল ঝরিয়ে উঠে নিতে হবে। তো আমি আরও 2 পিস ভেজে দেখাচ্ছি। এক পাশটা যখন কালার চলে আসবে উল্টিয়ে ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন সবগুলো পেটিস কিন্তু ভাজা হয়ে গেছে, আর দেখতে কিন্তু খুবই অসাধারণ, খেতে কিন্তু দারুণ মজা। একবার হলেও বাসায় ট্রাই করবেন, আর আমার রেসিপিটি দেখে ট্রাই করলে অবশ্যই আপনাদের রেসিপিগুলো এরকম সুন্দর হবে আর খেতেও কিন্তু মজা হবে। টমেটো সসের সাথে পরিবেশন করতে পারেন। তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর আমার রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন, আর বেল আইকনে ক্লিক করে রাখবেন। যখন আমি কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের মোবাইলে প্রথমেই পৌঁছে যাবে, আর ভিডিওটি প্রথমেই দেখতে পারবেন। তো আমি একটু কেটে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো রেসিপি সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে আমার ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবেন, রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।